সব খারাপ হলো, হায় হায় কি মজা একই যে হলো, হায় হায় কি মজা একই যে হলো। তাই তো আমি তো মনের সুখে গান করছি, কিন্তু কিন্তু শালীর বউটা গেল কোথায়? অনেক বেলা হয়ে গেল, কখন খাবো? কই গো, ওগো আমার, ওগো গো, ওগো আমার তুমি গো। আরে কি হলো? হ্যাঁ, শাড়ির মতো চিৎকার করছো। বাবা রে বাবা, এই গিন্নি তোমার মতলব কি বলো? কি হয়েছে? আরে বাবা, বেলা কম হয়নি, তা খেতে দেবে কখন? আহা, খেতে দেবো বললেই হচ্ছে। কেন? কেন মানে, তোমার ভাইটাকে বাজার করতে পাঠিয়েছিলাম, সে এখনো এলো না, আমি কি করে রান্না করব? সে কি এখনো আসেনি? ভাই, শালার ভাই গেল কোথায়? আজ এলে হয়। ভাই, এ ভাই, কি? আহা, শালার কি ফিটিং রে। এই বাজার কোথায়? দাদা। এই দাদা দাদা করিস না, বল বাজারটা কোথায়? আমি বাজার করতে গিয়ে গিয়ে মানে? ওই পাশেই ছিল ইসের দোকান, লিকুইডের দোকান। কি লিকুইড বুঝিস না? লিকুইড লিকুইড। তারপর কি হলো? ওই তো টাকা কটা ফেলতেই না, মানে এক কাপ দিয়ে দিল আর ঢক করে মেরে দিয়েছি। ওরে হারামজাদা, তুই বাজার করার টাকা দিয়ে লিকুইড খেয়েছিস? দাদা, আমার ভুল হয়ে গেছে। এই চপ, ভূত শালা মেরে তোর একেবারে ঘুগনি বের করে ছেড়ে দেবো। এই নে, এই নে 50 টাকা, যা যা সিদ্ধ করে বাজার করে নিয়ে আয়। ঠিক আছে দাদা, যাচ্ছি। যা যা হারামজাদা। হ্যাঁ গো গিন্নি। কি? হ্যাঁ শোনো না। আরে কি বলবে তো, তোমার মতলব কিন্তু খুব একটা ভালো নয়। মানে বলবো কি, ওই জানলাটা বন্ধ করো। হ্যাঁ, এই ভর দুপুর বেলায় জানলা বন্ধ কেন? হ্যাঁ যাও না। বেশ, যাচ্ছি। এই ফটা, ওই দরজাটা বন্ধ করো। আবার দরজা? আরে ভাব কি তোমার? হ্যাঁ ভাব তো গৌর ভাব। যাও না, দরজাটা বন্ধ করো না। বেশ, যাচ্ছি। এই ফটা। রে বাবা রে, জানলা দরজা বন্ধ করার কি ঢং রে গিন্নি? তা কি বলো? একটা কথা বলবো? কি? ওই যে মানে সেইটা একটু হোক না। কোনটা? ওই যে ফুলসজ্জা রাত্রে যেটা হয়েছিল। মানে? কেন হয়নি? কি হয়েছে মুখ পোড়া? উলাও তো মিনছে। আরে রাগ করছো কেন? ওই যে কত সুন্দর একটা গান হয়েছিল না? ও, তুমি কি ভেবেছো? তুমি যেটা ভেবেছো ওটা নয়। ও আচ্ছা। হ্যাঁ গিন্নি, কি? দেখো আজ অনেকদিন পর একটু ফাঁকা পেয়েছি, শালার ভাইটা গেছে, দেখি না তোমার মুখটা একটু। হ্যাঁ, তোমার মুখ দিয়ে বিড়ি গন্ধ বেরোচ্ছে। আরে বিড়ি খেলে কি সিগারেট গন্ধ বেরোবে? দেখি গিন্নি তোমার মুখটা একটু। শালা ঘরের ভিতরে কি চাকুম চুকুম হচ্ছে রে। হ্যাঁ গিন্নি, তাহলে তুমি শোনাও না। আমি শোনাবো? বেশ, তাহলে তাই হোক। এসো তুমি কাছে এসো, দূরে থেকো না, অপরাধ মনটাকে পুষে রেখো না। এসো না, এসো না, বুকেতে এসো না। জমে গেছে হালুয়া। এসো তুমি বুকেতে এসো, দূরে থেকো না, অপরাধ মনটাকে পুষে রেখো না। এসো না, এসো না, বুকেতে এসো না। শালা বৌদির গালটাকে ফাটিয়ে দেবে।
ভাইটা চলে এসছে। এই রে, এখন কি হবে? এই, দাদা রে, এই শালা কি হলো রে? এই দরজা খোল। শালা ঘরের ভিতর কি হচ্ছে রে? ওই কিছু নয় তো ভাই। হ্যাঁ শালা দরজা খোল, নাহলে কিন্তু ভেঙে ফেলবো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দরজা খুলছি। এই ফেলা। এই বাজার কই? দাদা রে, কি শালা ঘরের মধ্যে কি হচ্ছিল রে দাদা? আরে হারামজাদা, ওই মানে ওই রেডিওটা চলছিল। না দাদা, শালা কেমন যেন একটু চাকুম চুকুম চাকুম চুকুম চাকুম চুকুম শব্দ হলো। ইস, দেখো তো শালা বৌদির মুখটা, উরি বাবা রে, সব চেটে চেটে একদম লাল করে দিচ্ছে। এই হারামজাদা, কি বলছিস রে? না দাদা, কিছু নয়। বাজার কোথায়? দাদা বাজার আনিনি, এই জন্যই বলি, দেখো ওকে নিয়ে একসঙ্গে থাকা যায় না। শোনো, তোমাকে সাফ কথা বলে দিচ্ছি। কি বলো? তুমি যেটা বলবে সেইটাই তো হবে, কারণ তুমি হচ্ছে একমাত্র বউ, তুমি গুরুজন ব্যক্তি, তোমার কথা না শুনলে হয়? তা কি বলবো, কি হবে বলো? দেখো, আজ থেকে ওকে তুমি আলাদা করে দাও। হ্যাঁ, সে কি? হ্যাঁ, কোনো কথা শুনবো না। যদি তোমার ভাইকে আলাদা না করো, আমি চললাম এই বাড়ি। তোকে আলাদা থাকতে হবে, আলাদা খেতে হবে। দাদা রে, কি? আমি কি খাবো? কাজ করবো, কিছুই করি না, কি খাবো? ইট খা, বালি খা, পাথর খা, শালা যা পাবি তাই খা। তুই আলাদা থাকবি, আলাদা খাবি। দাদা, তাহলে সত্যি সত্যি? হ্যাঁ, একবারে সত্যি ছাগলের দিব্যি, তোকে আলাদা থাকতে হবে, আলাদা খেতে হবে। ঠিক আছে, তাহলে বাবার যা কিছু আছে সমান ভাগ চাই। এই হারামজাদা, বাবার এমন কি আছে? কি নেই সেইটাই বলো না। ওই তো মাত্র আছে 10 বিঘা জমি। হ্যাঁ, সেইটা আমার সমান ভাগ চাই। ভাই রে, কি? শোন, তুই তো বিয়ে করিসনি, তোর তো একটু খরচা কম, আমার তো একটু খরচা বেশি। তো 10 বিঘা জমি, ওই ডাঙা হচ্ছে 5 বিঘা, আর জলার হচ্ছে 5 বিঘা। ওই ডাঙার 5 বিঘা আমি নেব, আর এই জলার ওই 5 বিঘা তুই নিবি। ওরে শালা, ওটায় ফসলাদি তো কিছুই হয় না, শুধু জল আর জল। ওইটা আমাকে দিচ্ছ, ঠিক আছে, আমি মেনে নিলাম। আর তো কিছুই নেই। নেই মানে? শালা কত কি আছে? কি আছে বল? কেন? ওই যে একটা গাই গরু আছে। এই একটা গাই গরু, তা কি করে ভাগ করবি? ভাগ মানে আমার সমান ভাগ চাই। যখন আমাকে ভাগ করে দিচ্ছ, সমান ভাগ চাই। ঠিক আছে, এক কাজ কর, একটা তো গরু, তো ওটা তো আর কাটা সম্ভব নয়। প্রয়োজন হলে শালা কেটে ভাগ করবে। এই হারামজাদা, চুপ! যদি কেটে ফেলিস তাহলে দুধ খাওয়া যাবে। শোন, আমার একটা কথা শোন। কি বলো? মানে ওই সামনের দিকটা তুই নিবি, আর পেছন দিকটা আমি নেব। ওরে শালা, কি চালু মাল রে, দেখেছেন? সারাদিন ঘাস খাওয়াবো, খড় খাওয়াবো, জল খাওয়াবো, আর দুধ খাবে ওরা, ঠিক আছে? যখন আমাকে সামনের দিকে দিচ্ছ, ওই সামনের ওই মুখটা না আমি বেঁধে রাখবো। এই হারামজাদা, আরে বেঁধে রাখলে ঘাস খেতে পারবে না, তো মরে যাবে। মরে মরুক শালা, আমার দিকে মরে মরুক, তোর দিকে বেঁচে থাক। এই হারামজাদা, আর কিছুই নেই। আছে। কি? কেন? ওই যে একটা নারকেল গাছ, কত নারকেল হয়। শোন, একটা নারকেল গাছ কি করে ভাগ করা হবে? কোনো কথা হবে না, ভাগ চাই, সমান ভাগ। ঠিক আছে, এক কাজ কর, ওই গোড়ার দিকে তুই নিবি, আর আগার দিন আমি নেবো। ওরে শালা রে, কি চালু মাল রে, দেখেছেন? গোড়ায় জল দেবো, সার দেবো, আর নারকেল খাবে ওরা, ঠিক আছে? আমাকে যখন গোড়ার দিকে দিচ্ছ, শালা গোড়াটা কেটে ফেলবো। এই হারামজাদা, গোড়া যদি কেটে ফেলিস গাছের, তো গাছটা বাঁচবে? শালা আমার দিকে মরে মরুক, তোর দিকে বেঁচে থাক। ওরে হারামজাদা, পুরোই মরে যাবে, আর কিছুই নেই। আছে। কি? ওই যে ঘর। এই একটা ঘর ভাগ হয়? হ্যাঁ, ভাগ করতে হবে। ঠিক আছে, এক কাজ কর, ওই ঘরের ভিতর
ঘরটা নেবো আমি, আর বারান্দা নেবি তুই। সরি, বারান্দায় সালা মশাই কামড় খেতে হবে রে। আরে বাবা, মশাই হালুয়া টাইট করবে, আর ঘরের মধ্যে ওরা টুটুম 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 টুটুম। ভাই কি বলছিস রে? না, বলছিলাম ঠিক আছে, মেনে নিলাম। আর কিছুই নেই? আছে। কি? কেন? ওই যে কাঁথা, বালিশ, লেপ, মশারি, কত কিছু আছে। এইগুলা শোন, এক কাজ কর, দিনের বেলায় তুই নিবি আর রাত্রেবেলা আমি নেব। ওরে শালা, চালু রে। দেখছেন, দিনের বেলায় আমি আর রাত্রেবেলায় ওরা। ঠিক আছে, দিনের বেলায় আমার যখন আমি সব ভিজিয়ে রাখবো জল দিয়ে। এই ইডিয়েট কোথাকার, জল দিয়ে ভিজিয়ে রাখলে তাহলে কি ঘুমানো যাবে? আমার সময় আমি যা খুশি তাই করবো। ব্যাস হয়ে গেল তো, আর কিছুই নেই? আছে অনেক কিছু। আবার কি? দাদা, কি? কার টাকায় বিয়ে করেছো? কেন, বাবার টাকায়? পথে এসো বাচ্চা, পথে এসো সোনা। কি হলো বল? কেন? ওই যে বাবার টাকায় যখন বিয়ে করেছো, তো টাকাটা আমার ভাগ আছে, তো ওই বৌদিকে ভাগ করতে হবে। এই হারামজাদা! হ্যাঁ গো, তুমি দাঁড়িয়ে শুনছো, এখন কিছু বলছো না, আমাকে কেটে ভাগ করবে গো। দাঁড়াও না, ওর মজাটা আমি দেখাচ্ছি। কোনো কথা হবে না, সমান ভাগ চাই। এই হারামজাদা, বৌদিকে কি করে ভাগ করবি? হ্যাঁ করবো, বাবার টাকায় যখন বিয়ে, সমান ভাগ। ঠিক আছে ভাই, এক কাজ কর, সবকিছু তো আমি ভাগ করলাম, তা তোর বৌদিকে তুই ভাগ কর। এই তো লাইনে চলে এসছো, দেখি দেখি। আমাকে ভয় করছে। দাঁড়াও না, চুপ করো, তারপর দেখাচ্ছি ও সবার মজা। দেখি দেখি, কোন দিক নেবো, কোন দিক নেবো, কোন দিক নেবো, সামনে নেবো না পিছনে নেবো, কোন দিক নেবো। পেয়েছি পেয়েছি। দাদা, কি? ওই কোমর থেকে উপর পর্যন্ত তুই নিবি, মাথা পর্যন্ত, আর কোমর থেকে পা পর্যন্ত আমি নেব। তুমি এখন দাঁড়িয়ে শুনছো? হারামজাদা, কাজ করে ফেলবি রে। হারামজাদা, কোমর থেকে পা পর্যন্ত তুই নিবি, এত বড় সব? দাঁড়া, আমার কথাটা শোন। দাদা রে, কি? সারা কথাটা শোনার আগেই তো আমাকে তুলোধনা করলি, তো কথাটা শোন। কি বল? কেন পায়ের দিকে চাইলাম জানিস? কেন? মানে ওই মা তো ছোটবেলায় মারা গেছে। হ্যাঁ। তো মাকে তো ভালো দেখিনি, মাকে প্রণাম করতে পারিনি, ওই পায়ের দিকটা চাইলাম, মানে বৌদিকে মায়ের মতো ওই চরণ আমি পূজা করব। হ্যাঁ ভাই, তোমার এত বুদ্ধি। ওরে শালা, ভাইয়ের তো মারাত্মক বুদ্ধি, ওর বৌদিকে এমন জল করে দিয়েছে, ওরা বৌদি জীবনে আর বলবে না ভাই তুই আলাদা থাক, আলাদা খা। দেখো শোনো ভাই, আমি তোমার বিয়ের ব্যবস্থা করবো। হ্যাঁ হ্যাঁ বৌদি, শোনো, আমার একটা ছোট্ট বোন আছে, ওর সঙ্গে তোমার বিয়ে দেবো। কি মজা, কি মজা। আমি তাহলে আসছি বৌদি, কি মজা, কি মজা। হ্যাঁ গো, সত্যি ভাইয়ের খুব বুদ্ধি, ওকে আর কোনোদিন আলাদা করবো না। আচ্ছা আচ্ছা, বেশ ভালোই হবে। তো জানরা আমাদের দেখছেন বা শুনছেন, আপনাদের কাছে নিবেদন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, তাহলে আমরাও ভালো থাকবো, আপনারাও ভালো থাকুন, আমরাও মোটামুটি থাকবো। হ্যাঁ, একটা লাইক করে দেবেন, কোনো অসুবিধা নেই, যদি ভালো লাগে। হ্যাঁ গো, হ্যাঁ গো। ও ছেড়ো না ছেড়ো